আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমার এক ভাই, ওনার হাতে গোল্ডের একটা জিনিস, গোল্ডের একটা ব্রেসলেট, চুরির মতো মহিলাদের, মানে বালার মতো অনেকটা। তো যাই হোক, তো উনি যেটা পড়ছেন, আপনার গোল্ড কোনটা? এটা আমার গোল্ড। এটা হলো ওনার গোল্ড। তো এই গোল্ড উনি আসলে কোথা থেকে সংগ্রহ করছেন, ওনার কাছ থেকে শুনবো। এটা আপনি কোথা থেকে সংগ্রহ করছেন? মানে ওটা কি আপনি কোনো স্বর্ণকার দোকান থেকে সরাসরি বানাইছেন? না না না, নাকি নিজের সংগ্রহিত? নিজের সংগ্রহিত স্বর্ণ দিয়া, গোল্ড দিয়ে আমি এটা বানাইছি। এটা হলো টাওয়ারের, তারপরে আরো অনেক ধরনের সার্কিট থেকে গোল্ড আমি সংগ্রহ করছি। কইরা সাকারি পট্টি নিয়া আপনার মেডিসিন জাতীয় জিনিস দিয়ে এটা কালাই বাইর করিয়া, কালাই দিয়ে তারপর উনি আমার এটা বানাইয়া দিচ্ছে। এটা কি একেবারে জেনুইন স্বর্ণ? এটা একদম 22 ক্যারেটের অরিজিনাল স্বর্ণ। তো এটা আর কি কিসের মধ্যে পাওয়া যাবে? না এটা মোবাইলের সার্কিটের মধ্যে পাওয়া যায়, কম্পিউটারের সার্কিটের মধ্যে পাওয়া যায়, এই টাওয়ারের নাট বোল্টের মধ্যে পাওয়া যায়, অনেক বিভিন্ন ধরনের ইত্যাদি সার্কিটের ভিতরে এটা পাওয়া যায়। মোবাইল আমরা যে ফোন ইউজ করি সেটা মাদারবোর্ডের মধ্যে গোল্ড আছে? গোল্ডিং আছে। এটা কি সব মোবাইলে আছে? প্রত্যেকটা মোবাইলের ভিতরে গোল্ডেন আছে, ওই কোনো কম আর বেশি। মানে মোট কথা, মোবাইল থেকে যে সার্কিট গুলো সংগ্রহ করেন, যেগুলো পরিত্যক্ত ফেলে দেওয়া হয়, সেগুলোর মধ্যে গোল্ড আছে। মানে ওই গোল্ড আপনি কিভাবে নেন? ওইটা আমরা মিসিং এর মাধ্যমে এটা কালেক্ট করি, আপনার ওই ইয়া দিয়ে এসিড দিয়ে, এসিড দিয়ে কালেক্ট করি। এবং সেটা একেবারে 100% অরিজিনাল গোল্ড। অরিজিনাল গোল্ড, কোনো খাদ নাই। ওইটা আসলে যে বাজারে যে স্বর্ণের যে দাম, যে এত ক্যারেট এত ক্যারেট, ওইটা কি সেম ধরনের দাম? মানে তার চেয়ে একটু বেশি ডালে। এটা খুদ নাই, বাজারে একটা খুদ আছে, কিন্তু এই গোল্ডের কোনো খুদ নাই। এই হলো বিষয়। আসলে এই বিষয়টা আগে আমরা অনেকেই বিভিন্ন লোকমুখে শুনেছি, কিন্তু হয়তো আন্দাজ করেছি। তো এই প্রথম আমরা জিনিসটা সত্যতা ওনার কাছ থেকে শুনলাম। আর ওনার ব্যক্তিগতভাবে ওনার সাথে আমি পরিচিত হয়েছি, ওনার ঠিকানা আমি জেনেছি। তো এই বিষয়টা আসলে আমার অনেক দিনের জানার শখ ছিল, আজকে আমার সেই শখটা পূরণ হয়েছে। আপনারা দেখেন, একেবারে জেনুইন গোল্ড, গোল্ডের মধ্যে কোনো খাত নেই। আর এই বিষয়টা সত্যতা যাচাই করার জন্য আমরা মূলত একজন স্বর্ণ ব্যবসায়ীর স্বর্ণাপন্ন হয়েছিলাম, এবং উনিও স্বীকার করছেন যেটা আসলে সত্যি একটা বিষয়। তো আপনারা যারা এই বিষয়গুলো সম্পর্কে জানতে চান, তারা একসময় আমি ভাইয়ের সাথে মিট করে দিব আপনাদেরকে। আর অবশ্যই এই মূল্যবান সম্পদগুলো আপনারা নষ্ট করবেন না। ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে।